গঙ্গার পাড়ে কলকাতার বুকেই আছে এক প্রাচীন গ্রিক স্থাপত্য, যা দেখলে মনে হবে ইউরোপের কোনো ঐতিহাসিক শহরে দাঁড়িয়ে আছেন। এথেন্সের টাওয়ার অব দ্য উইন্ডসের আদলে নির্মিত এই রাজকীয় ভবনটি মেটকাফ হল নামে পরিচিত, যার সাথে জড়িয়ে আছে কলকাতার পাবলিক লাইব্রেরির কাহিনী এবং আরও চমকপ্রদ তথ্য। আজকের ভিডিওতে জানব সেই অজানা ইতিহাস। 1835 সালের মার্চ থেকে 1836 সালের মার্চ মাস পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন স্যার চার্লস টি মেটকাফ। তিনি তৎকালীন ভারতীয় সংবাদ মাধ্যমের ওপর থেকে সমস্ত সরকারি নিষেধাজ্ঞা তুলে দিয়ে প্রেসের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। সেই উপলক্ষে তাকে সম্মান জানাতে এবং স্মরণীয় করে রাখতে এই হলটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। 1840 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং 1844 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি ডিজাইন করেছিলেন সি.কে. রবিনসন নামের একজন বিখ্যাত স্থপতি। ভবনটি একটি উঁচু প্ল্যাটফর্ম বা ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং চারদিকে মোট 30টি বিশাল স্তম্ভ বা করিন্থিয়ান কলাম দ্বারা নির্মিত, ঠিক যেমনটা প্রাচীন গ্রিসে দেখা যেত। এই বিল্ডিংটি তৈরি হয়েছিল মূলত ক্যালকাটা পাবলিক লাইব্রেরির বই রাখার জন্য। দ্বারকানাথ ঠাকুর ছিলেন এই লাইব্রেরির প্রথম সারির পৃষ্ঠপোষকদের একজন। মাইকেল মধুসূদন দত্ত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এখানকার নিয়মিত পাঠক ছিলেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা ASI এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, যেখানে কলকাতার ইতিহাস এবং সংস্কৃতির নানা প্রদর্শনী সাধারণ মানুষের জন্য তুলে ধরা হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, মেটকাফ হলের ভেতর ভিডিও তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তাই স্থির চিত্রের মাধ্যমেই আমার আজকের এই মেটকাফ হল সফর। সিঁড়ি দিয়ে উঠে ভেতরে ঢুকেই চোখে পড়ল এক প্রশস্ত ফাঁকা হল, যা বিভিন্ন অনুষ্ঠান বা প্রদর্শনীর জন্য ব্যবহার করা হয়। সেটা পেরিয়ে এগোলেই মেঝে জোড়া বিশাল আলপনা চোখে পড়ে। বাঁয়ে একটা বড় ঘর, যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের ছবিসহ বিবরণ প্রদর্শিত। একটি ক্যানভাসে আছে ভারত মাতার ছবিও। ডান দিকের দুটি ঘরে প্রদর্শিত হচ্ছে পুরনো কলকাতার কিছু বিখ্যাত স্থাপত্যের ছবিসহ ইতিহাস, সাথে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে করা বিভিন্ন খনন ও সংরক্ষণের ছবি। কি বিশাল এবং গুরুত্বপূর্ণ এই কর্মকাণ্ড তা এই ছবিগুলো দেখলেই বোঝা যায়। পা বাড়ালাম ভেতরের দিকে। যেটা সবার আগে বলার তা হলো অন্দরের অসাধারণ স্থাপত্য, আর চোখে পড়ল একটি আলো ও ঝুলন্ত থার্মোকল নির্মিত কারুকাজ, যা খুবই সুন্দর। এই বিভাগটির নাম সিটি অফ সারপ্রাইজ। ডাইনে ঘুরে বিশাল কাঠের সিঁড়ি, যা দিয়ে উঠে যাওয়া যায় দোতলায়। একটি সুসজ্জিত পুরনো রিক্সা, একটি ফুচকার স্ট্যান্ড, আর সিঁড়ির ধাপের নিচে সাঁটানো পুরনো দিনের সিনেমার পোস্টার। সাথে দেয়াল জোড়া ছবি। সব মিলিয়ে সিটি অফ মেমোরিজ বা স্মৃতির শহরের সব উপাদান মজুদ। সিঁড়ি দিয়ে উঠে বাঁক ঘুরে তো আর এক দুর্দান্ত চমক। সিটি অফ নস্টালজিয়া এবং সিটি অফ বুকস এই অংশে প্রবেশ করেছি। দেখলাম দেয়াল জোড়া কোলাজে প্রদর্শিত বিভিন্ন বিখ্যাত সাহিত্য নির্ভর ও কলকাতার সাথে সম্পর্কিত চলচ্চিত্রের পোস্টার। দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, অজয় কর সহ বিখ্যাত সব পরিচালক এবং উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, তনুজা, মাধবী, সাবিত্রী চট্টোপাধ্যায় সহ দিকপাল অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত সবাই।
তাক লেগে যাওয়া এই সংগ্রহ দেখলাম অনেকটা সময় নিয়ে। সিঁড়ির বাঁকে ঝুলছে বিশাল কাট আউট, আমি কলকাতা। সত্যিই অনন্য তুমি কলকাতা। দোতলায় পৌঁছে গেলাম। বিশাল এক হল, যার সামনে রাখা স্ট্যান্ডে লেখা সিটি অফ স্টোরিজ। আচ্ছা, কি কি গল্প এখানে বোনা হয়েছে দেখি তো। হলের ঠিক মাঝখানে দুর্দান্ত এক নৌকা রাখা, যে দাঁড়সহ সে যেন অপেক্ষা করছে ভেসে পড়ার জন্য। আর চারিদিকের দেয়াল জুড়ে পুরনো কলকাতার হাতে আঁকা ছবি, বিখ্যাত সব শিল্পীর চোখে জীবন্ত ক্যালকাটা। আছে পুরনো কলকাতার বিভিন্ন মানচিত্র। আর সিলিং থেকে ঝুলছে এক অনবদ্য আর্ট। চোখ আটকে গেল দরজা ও জানালার চমৎকার কারুকাজেও। আমিও রেলিংয়ে হেলান দিয়ে তুলে নিলাম একটা ছবি। এবার সামনের দরজা পেরিয়ে ঢুকলাম সিটি অফ ইনফ্লুয়েন্স বিভাগে। বিখ্যাত মনীষীদের বাণী বিভিন্ন ফ্রেমে খোদাই করা দেওয়াল জুড়ে, যেগুলো আজও তাদের প্রাসঙ্গিকতা মনে করিয়ে দেয় প্রতি মুহূর্তে। বাঁক ঘুরে ডাইনে যে ঘরটায় প্রবেশ করলাম, সেখানে আবার অন্য চমক। স্লাইস অফ সিটি লাইফ। কল্লোলিনী তিলোত্তমার দৈনন্দিন জীবন ধরা পড়েছে বিখ্যাত সব আলোকচিত্রের ক্যামেরায়। অসামান্য সব ছবি আর অনবদ্য উপস্থাপনা। হাওড়া ব্রিজ, বইপাড়া, দুর্গাপুজো, আটপৌরে বাঙালি জীবনের রোজনামচা, চীনাপাড়া, পার্ক স্ট্রিটের রঙিন সন্ধে, গঙ্গা স্নান, বনেদি বাড়ির পুজো, বাঙালির চিরন্তন আড্ডা, ইট কাঠ পাথরের আড়ালে লুকিয়ে থাকা কলকাতার প্রাণচঞ্চল রূপটা ফুটে উঠেছে এই ঘর জোড়া কোলাজে। আছে বাড়ির দেয়ালে ঝুলতে থাকা স্মৃতিময় ডাকবাক্স, নাম ফলক, আরও কত কি। শহর কলকাতার একাল সেকাল একই সাথে, এক ছাদের নিচে। দেখে আমি সম্মোহিত, বলাই বাহুল্য। আর এ জায়গায় ছবি না তুললে হয়, তাই বাংলার নিজস্ব হস্তশিল্প ও কারিগরি বিদ্যার ঝলক এই ছোট্ট অংশে, যেখানে বাঙালি বিয়ের মণ্ডপের এক সুদৃশ্য উপস্থাপনা তাক লাগিয়ে দেয়। এর ঠিক পাশেই আছে ডিভিনিটি ইন ক্লে। কুমোরটুলির প্রতিমা নির্মাণের দক্ষতা ফুটে উঠেছে এই দুর্গা প্রতিমার নির্মাণে। খুব ভালো লাগলো। নিজের একটা ছবি না হলে চলে, তাই বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। পাশের অংশে সিটি অফ সেলিব্রেশনের দেয়াল জোড়া প্রদর্শন, সুন্দর সব ছবির কোলাজ, যেখানে ওপরের দিকে কলকাতার বিভিন্ন দ্রষ্টব্যের গ্রাফিক্যাল কাট আউট, আর নিচে বাঙালিয়ানার চিরন্তন প্রদর্শন, বাঙালির 12 মাসে 13 পার্বণের চমৎকার উপস্থাপনা। আছে একটা ক্যারাম বোর্ডও। এবার একটা বিশাল বড় হল ঘরে এসে পড়লাম, যে প্রদর্শনীর শিরোনাম সিটি অফ কালচার। সিটি অফ জয়কে কেন যে ভারতের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়, তার এক অসাধারণ স্বাদ পাওয়া যাবে মেটকাপ হলের এই অনবদ্য প্রদর্শনীতে। দেয়াল জোড়া বিভিন্ন ছবি এবং নানা ধরনের পুরনো উপকরণে সাজানো এই ঘরের প্রতিটা কোণায় ছড়িয়ে ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া, যেন কোনো জাদুকাঠির স্পর্শে জীবন্ত বাঙালির ও কলকাতা শহরের সাংস্কৃতিক জগৎ। সাথে বিশেষভাবে আকর্ষণ করল এই ঘোরানো সিঁড়িটি, টাইপরাইটার, কলের গান ও বায়োস্কোপের বাক্সটি। দেখলাম সাহিত্য, সঙ্গীত, কবিতা, নাটক, সিনেমা, সংস্কৃতি জগতের সবকটি ক্ষেত্রকেই একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে। এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জানালা দিয়ে বাইরে চোখ পড়ল, বিকেল গড়িয়ে আসছে, তাই ফিরতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এখানে আসবেন কিভাবে। মেটকাপ হলে আসা খুবই সহজ। এর অবস্থান স্ট্যান্ড রোডের উপরে।
লঞ্চে ফেয়ারলি প্লেস বা বাবুঘাটে নেমে 5-7 মিনিট হাঁটা পথে, কিংবা বাসে বা ট্যাক্সিতে এলে মিলেনিয়াম পার্ক স্টপেজে নেমে উল্টো দিকেই মেটকাপ হল। সবচেয়ে কাছের মেট্রো স্টেশন মহাকরণ, সেখান থেকেও মেটকাপ হল 5-7 মিনিটের হাঁটা পথ। কলকাতাকে নিয়ে এমন অসাধারণ প্রদর্শনী দেখে মন ভরে গেল তো বটেই, ইচ্ছে রইল আবার আসার। এই পর্ব কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে মুনমুনস ফ্যাশনের সঙ্গে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।